নমস্কার, আমি সঞ্চিতা। এশিস ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজ খুব সকাল সকাল বাজারে বেরিয়ে গেলাম, এত রোদ। হ্যাঁ হ্যাঁ ব্যাগ আছে দিদি? হ্যাঁ ব্যাগ আছে। এই যে একটু কুমড়োটা এতটা লাগতো না। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। ঝিঙে কত? ঝিঙে কত? আদা রসুন নেই নাকি? আমারটা দিয়ে দাও তো গাজরটা। কাঁচা লঙ্কা আর 250 দাও। না আর কিছু না, এগুলো যে আমারটা দিয়ে দিন, ব্যাগটা নিন। 1 কিলো দেবেন, ব্যাগটা নিন। দাদা নিবো এটা? কত হলো? 40 80 আর 25 105। আমি বললাম তুমি বাজার করে চলে এসেছি, মাছ মাটন। আজ অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি। জামা কাপড়গুলো কেচে আমি এখন চলে এলাম ছাদে মেলতে। মেশিনেই কেচেছি, হাতে কাচতে পারি না। প্রচুর জামা কাপড়। আমার একটা ভীষণ বাজে অভ্যেস আছে, সকাল থেকে যতগুলো জামা কাপড় হয় সব রাখাই থাকে। তারপর যখন আমি কাচতে আরম্ভ করি, একসাথে এতগুলো জামা কাপড় হয়ে যায়, পুরো ছাদ তখন ভর্তি হয়ে যায়। আর দড়িতে জায়গা থাকে না, পুরো ছাদ মানে ভরে যায়। এখন জামা কাপড়গুলো মেলে নিই। জামা কাপড়গুলো মেলে নিয়ে আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আমার আরও যে কাজগুলো সেগুলো সেরে নেব। স্নান হয়ে গেছে, আমি এখন বসে আছি। এখন আমি একটু টিভিতে সিরিয়াল দেখে নেব। এখন দুপুরের খাবার খেয়ে নেব বন্ধুরা। আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, করলা চচ্চড়ি, পটল কুমড়োর সেদ্ধ, মাটনের ঝোল আর টক দই। দুপুরে খাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা। এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি একে একে আমার সব কাজ করে নেব। ছাদটা একটু সন্ধ্যেবেলায় ঝাড় দিয়ে নিই। ডিএসপি এখানে স্টিল প্ল্যান্ট আছে, স্টিল প্ল্যান্টের এত ডাস্ট পড়ে ছাদে, প্রতিদিন এই ছাদ ঝাড় দেওয়া কাজ করতে হয়। হঠাৎ করে একটু বেরোতে হচ্ছে কয়েকটা জিনিস আনার জন্য। এখন একটু বাজারে যাচ্ছি। সকালে বাজারে গিয়েছিলাম কিন্তু ভুলেই গেছিলাম, খেয়াল ছিল না। এখন দেখছি আমাকে বেরোতেই হবে। এখন দেখছি সেই কয়েকটা জিনিস না হলে নয়। দই নিয়ে নিলাম একটা, দুধটা দেখে নিই। এখন দোকানে চলে এলাম দুধ নেওয়ার জন্য। এই দোকানে বিকেলে দুধের সাপ্লাই হয়, দুধটা নিয়ে গেলে দুদিন চলে। সেই জন্য বাড়ি থেকে একটু দূর,
কিন্তু দূর পড়লেও আমি সবসময় এই দোকানে এসেই আমি দুধটা কিনে নিয়ে যাই। এখন আমি দুধ নিয়ে বাড়ি যাব। বাজার থেকে চলে এলাম, বাজার থেকে নিয়ে এলাম দই, দুধ 2টো প্যাকেট, বিস্কিটের প্যাকেট আর একটা ব্রেড। আজকে এখন কটা বাজবে? 8টা। আর একটু চা আর বিস্কিট নিয়ে বসে আছি। আমি একটু চা আর বিস্কিট খেয়ে নিই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট বন্ধুরা।